মাগো আর একবার ফোনটা করে দেখো না, হয়তো গাড়ির মধ্যে আছে, গাড়ির শব্দে শুনতে পাচ্ছে না। আমার মেহের বাবু, আর কতক্ষণ বসে থাকতে হবে? পূজা কি এখনো কলেজ থেকে ফিরে আসেনি? হ্যাঁ ফিরে। না 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 মানে হ্যাঁ না মানে করছেন, কি হয়েছে খুলে বলবেন? কই কিছু হয়নি তো মাসিমা? হয়নি তো? পূজা কোথায়? তুমি তো জানো মা পূজা কলেজে গেছে, তাহলে কেন ওদের অস্থির করছো? পূজা তো জানে আজ আমরা এখানে আসবো। জানে যখন, তাহলে আজ ওর কলেজে যাওয়া উচিত হয়নি? মা পূজার সাথে আমার ফোনে কথা হয়েছে, ও বলেছে তাড়াতাড়ি ফিরবে। কখন ফিরবে শুনি? বলি কটা বাজে সেটা দেখেছি। মাসিমা, মাসিমা আর একটু অপেক্ষা করুন না, পূজার আসার সময় হয়ে গেছে। ও এক্ষুনি কলেজ থেকে ফিরে আসবে। হ্যাঁ ও এখনই এসে পড়বে। এই না না না, ওর তো এত দেরি হওয়ার কথা নয়। তবে কি কোনো বাবা বল বল বাবা, এ কি অবস্থা হয়েছে তোর? কি হয়েছে? তাহলে কি কোনো দুর্ঘটনা? সত্যি আজ আমাদের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার মানে? এ মানের উত্তর যে আমার জানা নেই বাবা। তাহলে কি পূজার কিছু? বল বাবা বল, আমার পূজা আমার কি কোনো? আমি যে সে কথা তোমাকে বলতে পারবো না বাবা। তুমি একটু আমাদের সব কথা খুলে বলো তো, তোমার এই অবস্থা হলো কি করে? বলুন বলুন বলতো বলুন, আপনি আমাদের আর ধোঁয়াশার মধ্যে রাখবেন না। আমি তোমাকে কি করে বলবো ভাই, দাদা হয়ে আমি আমার বোনকে। তোমাকে আর কিছুই বলতে হবে না, আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই বাড়িতে ছেলের বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা হ্যাঁ, আমি যা অনুমান করেছি তা যদি সত্যি হয়, এই মেয়ের সঙ্গে তোমার আমি বিয়ে দিতে পারবো না। বলবেন না, এ তুমি কি বলছো মা? বলবেন না, আপনি বলবেন না। আমার মা মরা মেয়েটাকে আপনি এত বড় শাস্তি দেবেন না। দয়া করুন মাসিমা, দয়া করুন। অমিত আর পূজা একে অপরকে ভীষণ ভালোবাসে, ওদের এই ভালোবাসাকে আপনি এইভাবে আলাদা করে দেবেন না মাসিমা, দেবেন না। প্লিজ মাসিমা প্লিজ, আমার বোনের মনের ক্যানভাসে আঁকে রঙিন ছবিগুলোকে আপনি এইভাবে ফ্যাকাশে করে দেবেন না। তার আগে একটা সত্যি কথা বলো তো রূপক, তোমার বোন নষ্ট হয়ে যায়নি? আমি তোমার মরা মায়ের দিব্যি যে বলছি, আমার কাছে কোনো কিছু গোপন করবে না। আপনি কি বললেন মাসিমা? আমাকে আপনি কোন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন? একদিকে আমার মরা মায়ের দিব্যি, আর একদিকে আমার বোনের সুখ। হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি একটু আমাদের সব কথা খুলে বলো না গো, তোমার কোনো কথার মানেই তো আমরা কেউ বুঝতেই পারছি না তোমার এই অবস্থা হলো কি করে। বল বল বাবা বল, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আমার কাছে তুই কিচ্ছু গোপন করবি না। বল আমার পূজা মা কোথায়? বল বলুন বলুন বক্তা বলুন, আপনার কথার উপর নির্ভর করছে আমাদের ভালোবাসার সুখের ঠিকানা। কি চুপ করে আছো কেন রূপক? আমি যা অনুমান করেছি তা সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, আজ কলেজে ডামাডোলের মাঝে মনাগুন্ডা পূজাকে নষ্ট। পারিনি, আমি পারিনি বাবা, পারিনি। দাদা হয়ে আমি আমার বোনকে বাঁচাতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দাও বাবা। চলাই বাবা, আমি জেনে শুনে একটা নষ্ট হয়ে যায় মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে তোর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। কিন্তু মা, ও যে আমার ভালোবাসা। হ্যাঁ মা, একটা সমাপকা যদি প্রজাপতি হতে পারে, তাহলে একটা ধর্ষিতা মেয়ে কেন বিয়ের স্বপ্ন দেখতে পারবে না? অমিত, হ্যাঁ মা, কিন্তু পূজার কোনো দোষ নেই। দোষ যদি কিছু করে থাকে সেটা মনাগুন্ডা করেছে, তা তার দোষের শাস্তি তুমি কেন ওর মাথায় চাপিয়ে দিচ্ছ? আমি তোমার মরা বাবা দিব্যি দিয়ে বলছি, আমার কাছে কোনো কিছু গোপন করবে না। ওই নষ্ট হয়ে যা মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে পারবো না। মা, হ্যাঁ, আমি মা, আমার আদেশ ভুলে যাও। তোমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো। যাবেন না, যাবেন না, আপনি
শুনে যান, শুনে যান। শুনবে না বাবা, শুনবে না। যে দেশে নেতা মন্ত্রীরা চোর গুন্ডা ধর্ষকদের পাশে দাঁড়ায়, সেই দেশের মানুষ যে এদের থেকে ভালো হতে পারে না বাবা, পারে না, পারে না, পারে না। রূপক, একদিকে আমার মায়ের আদেশ, মরা বাবার দিব্যি, অন্যদিকে আমার ভালোবাসা। আমি এখন কোথায় যাব? অমিত, আমায় ক্ষমা করবেন। এই সভ্য সমাজে আজ আমার ভালোবাসা সবার চোখে নগ্ন হয়ে গেল। অমিত, পারলাম না, হেরে গেলাম। জীবন নামক বাজি খেলায় আজ আমি হেরে গেলাম। বাস্তবতার কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আমি শুধু ভুলই করে গেলাম, শুধু ভুলই করে গেলাম। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো যে আজ আলেয়া শুধু এ জীবনে। আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। স্বপ্ন হলো যে আজ আলেয়া শুধু এ জীবনে। আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। তরি মোর ডুবে গেল তীরের সীমার কাছে এসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। আজ তো রংবাজি বের করবো, আজ তো দাদাগিরি বের করবো রে। অফিসার বল। ভালোই ভালোই বলছি, আমায় ছেড়ে দে। তুই জানিস না আমি কে? আরে জানি জানি জানি, তুই বাপ মায়ের বাকারে ছেলে, তা নইলে আমার সাথে ভদ্রভাবে কথা বলতিস। আর এখানে আসার আগে থেকেই না তোর মতো মালাদের ঠিকুচি গোষ্ঠী সব আমার এখানে নোট করে নিয়েছি। কেন বলতো? তো 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবো বলে রে। অফিসার এখনো বলছি ভালোই ভালোই আমায় ছেড়ে দে, নালে সালা আমার দাদা এমএলএ ত্রিদীপ সান্যাল যদি জানতে পারে না, তোকে ওই জ্যান্ত কেটে সালা সুন্দরবনের কুমিরকে খাইয়ে দেবে। বলে নামিয়ে কথা বল। এটা তোর এমএলএ বাপের পাপের টাকায় তৈরি, বাপের বইটা খানা নয়, এটা থানা। সালা মুখে দাঁড়িয়ে মাথায় টাক ডাক, তোর এমএলএ বাপকে ডাক, দেখি কেমন করে তোকে বাঁচিয়ে নিয়ে যায়। ডাক ডাক ডাক। সালা এই ধাবা পড়লে 1 কিলো মাংস তোর গা থেকে তুলে নেবো। তোর এই পোশাক খুলে তোকে উলঙ্গ করে তোর এই বেলটা খুলে আমার পোশাক কুকুরের গলায় পরাবো, আর তোর এই তারাগুলো খুলে আমার জুতোয় লাগাবো। বাস
বাস রে বানা, অনেক অনেক বেশি বলে ফেলেছিস। আমার পোশাকটাকে খুলে নিয়ে তুই আমাকে উলঙ্গ করে ছাড়বি, হ্যাঁ? আমার বেল্টটাকে খুলে নিয়ে তোর পোশাক কুকুরের গলায় পরাবি, আমার র্যাঙ্কিং এর প্রত্যেকটা স্টার নিয়ে তোর বুটে পরাবি। এত বড় দুঃসাহস দেখে এইবার ডাক, জোরে জোরে ডাক, তোরে মেলে বাপকে ডাক। সালা মায়ের দুধ যদি খেয়ে থাকে এই লাঠিটা ফেল, আর এই পোশাকটা খুলে আমার সঙ্গে লড়বি, আর দেখি কে কত মায়ের দুধ খেয়েছে। চ্যালেঞ্জ করছিস আমার সাথে? চ্যালেঞ্জ, ঠিক আছে। আজ এখনই এই পুলিশের উল্টা আমি ত্যাগ করবো, আর পুলিশি পোশাকের মান সম্মান বজায় রাখতে টুপিটাকেও খুলবো। আমার সতী মায়ের দুধের অগ্নি পরীক্ষা দিতে তোর সাথে লড়বো। নে তৈরি হ। ভদ্র ছেলের মতো কলমটা খোল, খোল বলছি। আর এখানে লিখে দে, পুলিশ কাস্টডিতে পুলিশের সাথে লড়তে গিয়ে যদি তোর প্রাণটাও যায়, পুলিশ ডিপার্টমেন্ট দায়ী নয়। নিচে একটা সাইন করে দিবি, লেখ। বাকিটা লিখে নে। আমি জানতাম যে বাকি কথা কটা লিখতে গেলেই তুই এই কলমটাই ভেঙে ফেলবি। চেষ্টা আমাকেই সাজাতে হবে, ঠিক আছে? আমি লিখে নেব। না, এবার তৈরি হ, তৈরি হ। লড়াইয়ের স্বাদটা এখনই মিটিয়ে দেব। আজকের মতো ট্রিটমেন্টটা এখানেই শেষ করলাম। এরপর যেদিন তোর এমএলএ বাপের বাড়ি থেকে বেরোবে, সেদিন এমএলএর বউটাকে বলবি একটা শুকনো লঙ্কা আর একটু নুন পুড়িয়ে যেন এই পা থেকে টাকলু পর্যন্ত 3-3 বার ঘুরিয়ে দেয়, যাতে আমার মতো ইন্সপেক্টরের কুনজর তোর উপরে না আসে। ইয়েস! কর্ণের কাটামুন্ড আমি, দ্রোণাচার্যের ধর, শ্রীকৃষ্ণের সুদর্শন রূপে আমি তোদের অন্ধ সমাজের অগ্নিশ্বাস। সন্ত্রাসবাদী মনা, রংবাজ মনা, ক্রিমিনাল মনা, একের পর এক তার নামে কমপ্লেন লিখতে লিখতে আমার চাকরি জীবনের অর্ধেকটা আমি শেষ করে ফেললাম। আমি ইচ্ছে করলে মনাকে না পারি না, আমাদের করতে দেওয়া হয় না। এবার করতে হবে স্যার, ওনাকে এবার সত্যি সত্যি অ্যারেস্ট করতেই হবে। একে আপনারা কার অনুমতিতে আমার এখানে ঢুকেছেন? কি চাই আমার কাছে? বিচার চাই স্যার, আমি আমার নারীত্বের অপমানের বিচার চাই। কি সব পাগলের মতো বকছে? সত্যি স্যার, সত্যি আজ আমরা পাগল হয়ে গেছি স্যার। আমার এই মেয়েটার প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচার চাইতেই তো আপনার কাছে এসেছি স্যার। আরে বাবা, সেই থেকে বিচার চাই করছেন। কার বিচার চাইছেন সেটা তো বুঝতে পারছি না। চোর, সন্ত্রাসবাদী, নারীর ইজ্জত লুণ্ঠনকারী মনা মাস্তানের বিচার চাইছেন ওনারা। কর্ণের কাটামুন্ড আমি, দ্রোণাচার্যের ধর, শ্রীকৃষ্ণের সুদর্শন রূপে আমি অন্ধ সমাজের অগ্নিশ্বাস। অগ্নিশ্বর রায় চৌধুরী বলুন। অগ্নিশ্বর রায় চৌধুরী আজ কলেজ প্রাঙ্গণে ওই মনা মস্তান পূজা ম্যাডামকে কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কাউকে যে কিছু করা যায় না সেটা তুমি ভালো করে জানো অগ্নিশ্বর। আমি খুব ভালো করে
করে জানি অফিসার, খুব ভালো করে জানি। প্রমাণ চাইছেন না? প্রমাণ আনার চোখে, প্রমাণ আনার মুখে, প্রমাণ আনার সর্বশরীরে। আর আজকের বিজ্ঞানের যুগে স্টেপ একটা ডিএনএ টেস্ট করলে কিন্তু সমস্ত কিছু প্রমাণ বেরিয়ে যাবে অফিসার। আমার এই চোখের সামনে মনা আমার বোনকে রেপ করেছে। তা মনা আপনার বোনকে কিভাবে রেপ করেছে? কোথায় ধরে রেপ করেছে? সবচেয়ে বড় কথা, কোথায় রেপ করেছে? কখন রেপ করেছে? 7ই মার্চ আনুমানিক বিকেল 4:45 সময় মোলা মাস্তান কলেজ প্রাঙ্গণে এই কুকাজ করেছে। আমরা এই থানার সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট ওখানে উপস্থিত ছিলাম, ডামাডোল সামলাচ্ছিলাম অফিসার। ব্যাপারটা আমাকে ভালোভাবে বুঝতে দাও। আর কি বোঝার আছে স্যার? ওই মনা গুন্ডা আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে চেনেও। আর কি বোঝার আছে বলতে পারেন অফিসার? হ্যাঁ আছে। আপনাদের কথাগুলো সত্যি কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। আর যাচাই করে দেখতে হবে যে মনার মতো ভদ্র মানুষের গায়ে এনারা রাজনীতির কালি ছেটাচ্ছেন কিনা, তাই না শুভঙ্কর বাবু? শুনুন অফিসার, শুনুন, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, রাজনীতির নোংরামি আমরা বুঝি না। আমরা আমাদের নিরাপত্তা চাই। এরা আর যাই করুক, নিজেদের চরিত্র নিয়ে কখনো নোংরা খেলা খেলবে না। খেলে খেলে কোটা মেয়েকে আপনি চেনেন ম্যাডাম? অফিসার, কিন্তু আপনাকে আমরা ভালোভাবে চিনে ফেলেছি অফিসার। কি ছেলেছেন আপনারা? এই আপনাদের মতো পুলিশ অফিসারগুলো নেতাদের তাবেদারি করে চলেন বলেই দিকে দিকে মনাদের মতো গুন্ডারা মাথা চাড়া দিয়ে উঠতে পেরেছে। আর কেউ প্রতিবাদ করলে রাতের অন্ধকারে ঘরে ঢুকে তাকে খুন করে সেটা আবার আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন, তাই না অফিসার? আজ আমরা বুঝতে পারছি মানুষ কেন পুলিশ দেখলে পথ পাল্টিয়ে ফেলে। সাধারণ মানুষ আজ কেন পুলিশের প্রতি কোনো আস্থা ভরসা রাখতে পারছে না। কেন আইনের প্রতি আইনের প্রতি আস্থা ভরসা হারাবেন না। আইনের প্রতি আস্থা ভরসা ধরে রাখবেন, ভরসা রাখবেন আমার উপরে। কাকদ্বীপ থেকে কামদুনি, কাশ্মীর থেকে কলকাতা, একটার পর একটা যে ধর্ষণ ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলোর সাথে কিন্তু বর্তমানের এই ঘটনাটা আমি মিলিয়ে দিতে দেব না। বাধ্য হয়ে এই কথাগুলো আমাকে বলতে হয়েছে অফিসার। অফিসার, আজ আমার মেয়ের জীবনে যে ঘটনা ঘটেছে, যদি কোনোদিন আপনার মেয়ের জীবনে ঘটে তখন আপনি কি করবেন কি অফিসার? করবেন অফিসার? কি বলতে চাইছেন আপনি? ও হাতে ঘা লাগলো বুঝি। আপনাদের ঘরের মা বোনেরা মা বোন, আর আমাদের ঘরের মা বোনেরা কি বানের জলে বেঁচে দিচ্ছে অফিসার? জানেন আমি আপনাদের কি করতে পারি? কি করবেন? আপনাদের তো একটাই ক্ষমতা, নির্দোষ মানুষকে জেলে ভরে দেওয়া। ভরে দিন, আমরাও দেখতে চাই অন্ধ আইনের শক্তি বেশি নাকি এই জনগণের শক্তি বেশি। অন্ধ আইনের শক্তি কোনোদিন বেশি হতে পারে না ম্যাডাম, কখনো হতে পারে না। এই জনগণ হচ্ছে সকল শক্তির একমাত্র আধার। তুমি কিন্তু আমাকে অপমান করছো অগ্নিশর। আর আপনি যে আইনকে অপমান করছেন অফিসার, অগ্নিশর। সত্যি সত্যি আপনি আইনকে অপমান করছেন। আমরা এই পুলিশগুলো কিন্তু পুলিশি পোশাকটা পরি জনগণকে রক্ষা করার জন্য, আইনের মান মর্যাদা রক্ষা করার জন্য। এই পুলিশি পোশাকগুলো পরে যদি জনগণকে রক্ষা করতে না পারি, আইনের মান মর্যাদা রক্ষা করতে না পারি, তাহলে আমি নিজে একদিন পুলিশি পোশাকটাই ত্যাগ করে দেব। অগ্নিশর, আমরা জানতে চাই আপনি মোনা গুন্ডাকে অ্যারেস্ট করবেন কিনা। এইভাবে মুখের কথায় কাউকে অ্যারেস্ট করে যায় না ম্যাডাম। প্রমাণ চাই, প্রমাণ। আমরা মনার বিরুদ্ধে এফআইআর করতে এসেছি, আপনি সেটা দেবেন কিনা আমরা জানতে চাই অফিসার। নিশ্চয়ই নেবে, এটা অফিসারের নৈতিক কর্তব্য। হ্যাঁ স্যার, আপনি আমার এলাকায় আমি কোনো অনিয়ম চলতে দেব না। মা, আপনার অভিযোগ আপনি লিখিতভাবে দিয়ে যান, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। অফিসার, ওনাকে একটা কাগজ দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাগজ লাগবে না স্যার, আমরা কমপ্লেনটা লিখেই এনেছি। কই দে পূজা, স্যারকে কাগজটা দে। দিন দিন দিন। ঠিক আছে, আপনারা এখন আসুন, আমি যত তাড়াতাড়ি
পারি মোনাকে অ্যারেস্ট করব। 24 ঘন্টার ভেতরে মনাকে অ্যারেস্ট করবেন। দিস ইজ মাই অর্ডার। আপনারা আসুন, আমি আপনাদের কথা দিচ্ছি, মনা যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমার পার্টির ছেলে বলে সে রেহাই পেয়ে যাবে না। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, শুধু এক মেয়ের বাবা হয়ে আপনার কাছে আমার একান্ত অনুরোধ, দেখবেন স্যার, আমার এই মেয়েটার প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচারটা যেন আমি পাই। নিশ্চয়ই পাবেন। আমি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, আর আজও করব না। ঠিক আছে, আপনার প্রতি সেই বিশ্বাস ভরসা রেখে আজ আমরা চলে যাচ্ছি। বিশ্বাস হারাবেন না, আমি আপনাদের জনপ্রতিনিধি। মনা যে অপরাধ করেছে আমি কিছুতেই বরদাস্ত করব না। অগ্নিশ্বর বাবু, বলুন। ওনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ওকে, চলুন আপনারা, আমি নিজের দায়িত্বে আপনাদের পৌঁছে দেবো। চলুন। নমস্কার স্যার। আয় আয় মা, আয় আয় খোকা। আমি মানুষকে ভালোবাসি, তাই মানুষের বিপদে মানুষের পাশে থাকি। অফিসার, আমাকে বলতে হবে না স্যার। প্রমাণ থাকবে না। স্যার, প্রমাণ ছাই হয়ে গেল। ছাই হয়ে যাচ্ছে এক অসহায় ধর্ষিতা নারীর চোখের জল ফেলতে ফেলতে লেখা এফআইআর কপিটা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না, শুধু পশ্চিম বাংলার এই চিত্র নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতে ঠিক এইরকম ভাবে সাধারণ মানুষের চোখের জল ফেলতে ফেলতে লেখা এফআইআর কপি আবেদন পত্রগুলোকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হচ্ছে। নেতা আর পুলিশ কাঠ ছড়া বাঁধছে। কি নিদারুণ ছবি, তাই না? অফিসার, বলতো আমাদের আপনাদের মতো নেতাদের একটার পর একটা ইলেকশনে একটার পর একটা ভোট দিয়ে নেতা মন্ত্রী বা প্রধানমন্ত্রী তৈরি করেছে। আপনারা তো সেই নেতা, যে নেতাগুলো শিক্ষিত বেকারের স্বপ্নগুলোকে নিয়ে ছেলে খেলা করছেন। আপনারা সেই নেতা, যে নেতাগুলো ওই সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করছে। আবার ওই ফ্ল্যাট বাড়িতে ঘরে বিবাহিত স্ত্রী রেখে সুন্দরী যুবতীও পুষে রাখছেন। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? লজ্জা করে না? অগ্নিশ্বর, কাকে তুমি কি বলছো? মাথা গরম। অফিসার, আপনার বোধহয় জানা নেই আপনাদের এই পুরো সিস্টেমটা আমাদের ইশারায় চলে। তাই আমি যদি চাই, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছুটি করতে পারবেন না। এমএলএ সাহেব, আপনি জনগণের ভোট লুট করে নিয়ে হয়েছেন জনপ্রতিনিধি। আপনার ক্ষমতা মাত্র পাঁচটা বছর, আর আমি শিক্ষাগত যোগ্যতায় ওই চাকরিটা পেয়েছি। আমার ক্ষমতা অন্তত 20 থেকে 30টা বছর। ভুল করে ভীমরুনের চাকে খোঁচা মারলে অফিসার, বিষাক্ত ফুলের খোঁচা সহ্য করতে পারবেন তো? গলা নামিয়ে কথা বলুন। এটা আপনার বাপের টাকায় তৈরি বাপের বৈঠকখানা নয়, এটা থানা। আর আমরা পুলিশের চাকরিটা করে আপনাদের মতো চুনোপুটি নেতাদের দাবেদারি করার জন্য নয়। দেখো অগ্নি, আমরা পুলিশের চাকরি করি, তাই ঝান্ডার তলায় আশ্রয় আমাদের নিতেই হয়। আপনি বোধহয় বেমালুম ভুলে যাচ্ছেন অফিসার, একদম ভুলে যাচ্ছেন। এদের মতো নেতাদের আছে ঝান্ডা, আমাদের আছে ডান্ডা। এই ডান্ডা দিয়ে ওই ঝান্ডাকে কিভাবে ঠান্ডা করে দিতে হয় সে বিদ্যা আমার খুব ভালোভাবে জানা আছে। ডিএসপি অগ্নিশ্বর রায় চৌধুরী। স্পেশাল অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ। আমি
আমি জানতাম যে ঠিক এই থানাতেও সাধারণ মানুষের চোখের জল ফেলতে ফেলতে লেখা এফআইআর কপিগুলোকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। তাই এই এলাকার সন্ত্রাস বন্ধ করতে অনেক আগেই ওই সন্ত্রাসবাদী মোনাকে আমার জিম্মায় আমি নিয়ে এসেছি। কিন্তু মোনাকে ছেড়ে দিতে হবে স্যার। মামার বাড়ির আবদার স্যার, একটা মামার বাড়ির আবদার পেয়েছেন তাই না? হ্যাঁ, আশা করি পুলিশের সমস্ত আইন কানুন জেনে তবে আপনার ওই চেয়ারটাতে বসেছেন। তাহলে এলাকার শত শত মানুষের অভিযোগের ভিত্তিতে যে ক্রিমিনালটাকে, যে সন্ত্রাসবাদীকে, যে নারীর ইজ্জত লুণ্ঠনকারীকে আমি ধরে নিয়ে এসেছি, তাকে কোন আইন বলে আপনি ছেড়ে দিতে চাইছেন? Just shut up! Don't interfere in this matter. আপনি এ ব্যাপারে একদম নাক গলাবেন না। স্যার, উনি এই এলাকার এমএলএ। আপনি বলতে পারেন অফিসার, আপনি বলতে পারেন পুলিশের কোন আইনের কত নম্বর ধারায় লেখা আছে চোর চুরি করবে, গন্ডারা গন্ডামি করে জনজীবন বিপর্যস্ত করে তুলবে, নারীর ইজ্জত লুণ্ঠনকারীরা নারীর ইজ্জত লুট করবে, আর তাদেরকে ধরে নিয়ে এলে লোকাল এমএলএরা থানাতে আসবে, তাদের সঙ্গে দাঁত কেলিয়ে হাত মিলিয়ে শয়তানদের ছেড়ে দিতে হবে। আইন কোন এমএলএ, এমপি বা স্বয়ং প্রধানমন্ত্রীর জন্য আলাদা করে তৈরি হয় না। আইনের বিচার সর্বত্রই সমান। ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অতীতে কি করেছেন তা এখন আমি জানতে চাইবো না। অন্তত আমি যতদিন এই থানাতে থাকবো ততদিন একটু ভেবে চিন্তে কাজ করবেন। বুঝে সুঝে পা ফেলবেন, নইলে যে থানার লকআপ থেকে ওই ক্রিমিনালগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন সেই লকআপে আপনাদেরকে ঢুকিয়ে দেব। অসময় আবার কাটবো। ও ইয়েস, ডিএসপি অফ নিশ্চয় রায়চৌধুরী স্পিকিং। ইয়েস স্যার, ইয়েস, ওকে স্যার।